ফেনী গ্রামের পর গ্রাম ডুবে আছে পানিতে, আশ্রয়ের খোঁজে লাখো মানুষ। ত্রাণের জন্য হাহাকার, খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের 16টি গেট। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার, শেখ হাসিনা ভারতে 45 দিনের বেশি অবস্থান করতে পারবেন না, হিন্দুস্তান টাইমসের রিপোর্ট। 37 দিন পর মেট্রো রেল চলাচল শুরু, খুশি যাত্রীরা। মেট্রোকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হবে, জানালেন সড়ক পরিবহন উপদেষ্টা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নজিরবিহীন বন্যায় তলিয়ে গেছে ফেনী জেলার বিস্তীর্ণ এলাকা। বাঁচার লড়াইয়ের পাশাপাশি এখনও আশ্রয়ের খোঁজে লাখো মানুষ। ফেনীর 6টি উপজেলার প্রত্যন্ত এলাকার শত শত গ্রাম এখনও পানির নিচে। টানা বৃষ্টি আর উজানের ঢলে লাখ লাখ লোক এখন পানিবন্দী। বিশেষ করে ফেনী সদর সহ 6 উপজেলা বানের পানিতে পুরোপুরি ডুবে আছে। সবচেয়ে খারাপ অবস্থা পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর। এসব উপজেলার প্রায় 95% এলাকা ডুবে গেছে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের ঠিকানা হয়েছে সরকারি আশ্রয় কেন্দ্র, স্থানীয় দুর্গত এলাকায়। বুধবার রাত থেকে বিদ্যুৎ নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক। রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্গম এলাকায় বাসিন্দারা কেমন আছেন তাও জানা যাচ্ছে না। এসব এলাকায় সামগ্রী পৌঁছে দিতে নিরলস কাজ করছে সামরিক বাহিনী। দর্শক, বন্যার খবর সংগ্রহে ফেনীতে আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। কিছুক্ষণ আগে সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি। ফেনীর সদর হাসপাতাল মোড় থেকে যেই সড়কটি ছাগলনাইয়া এবং পরশুরাম গ্রামের দিকে গিয়েছে, আমরা সেই সড়কটিতে এই মুহূর্তে নৌবাহিনীর স্পিড বোটে অবস্থান করছি। আপনাদেরকে একটু এই সড়কের চিত্র দেখাতে চাই। এখানে কিন্তু পানির পরিমাণ আসলে বুক সমান পানি এই মুহূর্তে রয়েছে। এই বন্যায় কি পরিমাণ ভোগান্তিতে পড়েছে এই এলাকার মানুষ, সেটি আসলে কোনোভাবেই বর্ণনা করা সম্ভব নয়। কত ভবন রয়েছে আবাসিক, সব ভবনগুলোর নিচতলা অনেকটাই পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এখানে বিশেষ করে যারা ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, সেই ত্রাণগুলো আসলে দুর্গম এলাকায় পৌঁছে দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হচ্ছে যে এখানে অপর্যাপ্ত স্পিডবোট এবং বিশেষ করে নৌকা, এগুলির খুবই স্বল্পতা রয়েছে, যে কারণে যারা ভুক্তভোগী, যাদের এই মুহূর্তে খাবার প্রয়োজন, পানির প্রয়োজন, শুকনো খাবারের প্রয়োজন, তাদের কাছে কিন্তু এই খাবার পৌঁছানো কিন্তু অনেকটাই দুরূহ হয়ে যাচ্ছে। ত্রিপুরা থেকে আসা পানির ঢলে মানুষের যে দুর্ভোগ, বাংলাদেশের মানুষের যে দুর্ভোগ, সেটি কিন্তু আসলে বর্ণনাতীত। তো এই ছিল আমার কাছে ফেনী যে বন্যা, এই বন্যার সার্বিক চিত্র। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে বাঁধের 16টি গেট। প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি ছাড়া হয়েছে। এর আগে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানিয়েছেন, হ্রদের পানির উচ্চতা 108 MSL পৌঁছানোর কারণে বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য ভাটি অঞ্চলে আতঙ্কিত না হওয়ার বিষয়েও সতর্ক করা হয়। সংশ্লিষ্টরা আরও জানান, যেটুকু পানি নির্গমন হবে তাতে কর্ণফুলী নদী বা ভাটি অঞ্চলে কোনো প্রভাব পড়বে না। জানা গেছে, সপ্তাহব্যাপী টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে কাপ্তাই বাঁধ খোলার কারণে চট্টগ্রাম নতুন করে প্লাবিত হওয়ার কোনো শঙ্কা নেই। তবে বাঁধ খোলা না হলে বাঘাইছড়ি উপজেলা সহ বেশ কিছু এলাকা ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করা হয়েছে। আজ আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। শনিবার গভীর রাতে রাজধানী শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়ে পল্টন থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, গ্রেফতার এড়াতে তিনি আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী সহ 105 জনের নামে হত্যা মামলা করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত হয় নবকিশোরী হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া। 21 আগস্ট রোমানের খালা রিনা বাদী হয়ে মামলাটি করেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে 45 দিনের বেশি অবস্থান করতে পারবেন না। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গেল 5 আগস্ট পদত্যাগ করে
পদত্যাগ করে শেখ হাসিনা যখন ভারতে যান তখন তার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্ট ছিল না। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। ভারতীয় ভিসা নীতি অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা ভারতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন, তবে তা ৪৫ দিনের জন্য। আজ শেখ হাসিনার ভারতে অবস্থানের ২১ দিন পূর্ণ হলো। এই পরিস্থিতিতে তিনি ভারতে আর বেশি দিন থাকতে পারবেন না বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ৩৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হয়েছে মেট্রো রেল। সকাল থেকে নিয়মিত সূচি অনুযায়ী চলছে। কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া স্টেশন ভাঙচুরের ঘটনায় ১৮ জুলাই থেকে মেট্রো রেল সার্ভিস বন্ধ রাখা হয়। সে সময় সরকারের পক্ষ থেকে স্থাপনার ক্ষতি অতিরঞ্জিত করে দেখানো হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেশন পরিদর্শনে গিয়ে স্টেশনের ক্ষয়ক্ষতি ইস্যুতে আবেগঘন বক্তব্য দেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল মেট্রো রেল চালু করতে বছর খানেক সময় লাগতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই চালু হলো মেট্রো রেলের চলাচল। এতে করে খুশি যাত্রীরা। আসলে ওই সময় সরকার চেয়েছিল এই মেট্রো রেল দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার জন্য। আসলে ওইটা সঠিক ছিল না। এখন যে আমাদের সরকার আসছে এটা আমাদের জনবান্ধব সরকার, এই জন্য খুব অল্প সময়ের মধ্যে মেট্রো রেল চালু হয়েছে, এই জন্য আমরা হ্যাপি। মেট্রো রেল চালু হয়ে ভালোই হয়েছে, আমাদের যাত্রীদের সুযোগ সুবিধা হয়েছে অনেক, আমরা সবাই খুশি। খুব তাড়াতাড়ি এটা সংস্কার নিয়ে খুব ভালো লাগছে আমার কাছে, কারণ যেহেতু তারা বলছিল ১ বছর সময় লাগবে, কিন্তু এটা ১ মাসও লাগে নাই পুরোপুরিভাবে। এই জন্য আমরা খুবই আনন্দিত, স্টুডেন্টরা এবং যারা সাধারণ জনগণ আছে সবাই খুবই খুশি। যখন ছিল না তখন পাবলিক ট্রান্সপোর্টে যে যেতে হয়েছে বাসে, সেটা খুবই হ্যাসেল ছিল। তো এখন আজকে যখন খুলেছে আমি আসলে খুবই হ্যাপি যে এখন আমি নিরাপদে যেতে পারবো, যেহেতু মেয়েদের কম্পার্টমেন্টে আমি যেতে পারবো। এদিকে মেট্রো রেলকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হবে বলেছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাইজুল কবির খান। তিনি বলেন, মেট্রো রেলের বন্ধ ২টি স্টেশন শিগগিরই চালু করতে জাপানি প্রকৌশলীদের সঙ্গে আলোচনা চলছে। উপদেষ্টা আরও বলেন, ছাত্ররা নয়, মেট্রো রেলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুষ্কৃতিকারীরা। সকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মেট্রো রেলটা আজকে চালু হলো, কিন্তু ১৭ তারিখে চালু করার ওনারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু মেট্রো রেলের কিছু দাবি দেওয়ার কারণে এইটা তখন তারা চালু করতে দেন নাই। আমি মনে করি তারা এটা খুব একটা অন্যায় কাজ করেছেন, এবং কারণ এটা তাদের কোনো ব্যক্তিগত গাড়ি নয় যে ওনারা ইচ্ছা করলেন গাড়ি চালাবেন না। এটা জি, তো এইটা একটা সামাজিক সম্পদ, এবং এটা যে এতদিন যে লাগলো, এটা কাজটা মোটেই তারা ভালো করেন নাই। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।